হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার যে 3 নম্বর স্কুলটা রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল, এই স্কুলের প্রতিটি প্রশ্নের উত্তরগুলি আজকে করাবো। সো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো প্রথমে রিডিং স্কিলে কি আছে, এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা তোমাদের দ্য ক্লেভার মাঙ্কি যে পড়াটা রয়েছে সেই পড়াটার থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। নিচের যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা পড়ো আর নিচে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। দেখো প্যাসেজটা কি বলেছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা একটি নদীর তীরে একটি বাঁদর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছসহ একটি ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সেই গাছগুলিতে মিষ্টি এবং রসালো ফল ফলত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। তীর থেকে কিছুটা দূরে নদীতে একটি বিশাল শিলা বা পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। এর একটি অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। ওয়ান ডে একদিন সুস্বাদু ফলের প্রতি আকৃষ্ট হয়ে একটি বাঁদর লাফ দিয়ে পাথরে পৌঁছালো এবং সেখান থেকে দ্বীপে লাফ দিল। নো সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। এটা বেশ একটা কঠিন ছিল না, সে নিজে নিজেই বলতে লাগলো। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। শীঘ্রই সে গাছের মিষ্টি ফলগুলি উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার। সেখানে অন্য কোনো প্রাণীও ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। তাই সেখানে কোনো বিপদও ছিল না। হেন্স তারপর দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। বাঁদরটি ঠিক করলো যে প্রতিদিন সে এবার দ্বীপটিকে আসবে। বোঝা গেল এতটা পর্যন্ত? এরপর দেখো প্রশ্নগুলি কি বলেছে। এর দাগেরটা, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফ্রম দ্য প্যাসেজ। এই নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে। আর এই স্টেটমেন্টগুলির সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু নিচে লিখতে হবে। দেখো এর দিকের স্টেটমেন্টে কি বলেছে, দেয়ার ওয়্যার সাম আদার অ্যানিম্যালস অন দ্য আইল্যান্ড। ওই আইল্যান্ডে কিছু প্রাণীও ছিল, কিন্তু আমরা প্যাসেজটা পড়ার সময় দেখেছি যে সেখানে কোনো প্রাণী ছিল না। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বোঝা গেল? এরপর দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার। বোঝা গেল? তারপর বিয়ের দাগের স্টেটমেন্টে দেখো, দ্য মাঙ্কি ইউজড দ্য রক টু জাম্প টু দ্য আইল্যান্ড। বাঁদরটি ওই দ্বীপটিকে যাওয়ার জন্য পাথরটি ব্যবহার করত। আমরা প্যাসেজটা পড়ার সময় দেখেছি যে হ্যাঁ, বাঁদরটি ওই দ্বীপে যাওয়ার জন্য বড় পাথরটি ব্যবহার করত। তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দেখে নাও, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। বোঝা গেল? তারপর দেখো বিয়ে দাগেরটা কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগের প্রশ্নটা কী আছে, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়্যার দেয়ার অন দ্য আইল্যান্ড। ওই আইল্যান্ডে কী ধরনের ফল ফলত। তাহলে এর উত্তরটা দেখে নাও, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য আইল্যান্ড। ওই দ্বীপে মিষ্টি এবং রসালো ফল ফলত। বোঝা গেল? তারপর বিয়ের দাগের প্রশ্নটা দেখো, হোয়ার ওয়াজ দ্য রক। ওই পাথরটি কোথায় ছিল। তাহলে উত্তরটা দেখে নাও, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। তীরের কিছুটা দূরে ওই নদীতে বড় পাথরটি ছিল। বোঝা গেল? তারপর দেখো সি এর দাগের প্রশ্নটা কি বলেছে, হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে।
কেন বাঁদরটি ঠিক করলো যে সে প্রতিদিন ওই দ্বীপটিকে আসবে? তাহলে উত্তরটা দেখে নাও। দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। বাঁদরটি ঠিক করলো যে সে প্রতিদিন ওই দ্বীপটিকে আসবে কারণ সেখানে অন্য কোনো প্রাণীও ছিল না, যেহেতু প্রাণী ছিল না সেহেতু সেখানে কোনো বিপদও ছিল না। তারপর দেখো সি এর জায়গাটা কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে দেখো এই জায়গাটা কী বলেছে, দ্য থিফ ড্যাশ ফ্রম দ্য রুফ অ্যান্ড ভ্যানিস্ট। এটা হবে দ্য থিফ জাম্পড ফ্রম দ্য রুফ অ্যান্ড ভ্যানিস্ট। ওকে, তারপর বি এর জায়গাটা দেখো, ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি ম্যাথামেটিক্স উইল সিম ড্যাশ টু ইউ। তাহলে এটা হবে ডিফিকাল্ট টু ইউ। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী আছে, দুইয়ের জায়গাটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলো নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস তৈরি করে শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো এর জায়গাটা কী হবে, আলি অ্যান্ড সুদীপ ড্যাশ লেট টুডে। এখানে ভার্ব কী দেওয়া আছে, ওয়ার্ক। তাহলে এটা কি হবে দেখে নাও। দেখো আলি অ্যান্ড সুদীপ এটা হবে আর ওয়ার্কিং লেট টুডে। তাহলে এখানে আর হলো কেন বলো তো? দেখো এখানে আলি অ্যান্ড সুদীপ আছে, তাহলে এখানে কজন আছে, দুজন আছে। তাহলে দুজন থাকলে কি হয়, প্লুরাল ফর্ম হয়, আর প্লুরাল ফর্ম হলে আর হয়, আর সিঙ্গুলার ফর্ম হলে ইজ হয়। তাহলে এখানে যেহেতু প্লুরাল ফর্ম আছে, দুজন আছে, তাহলে এটা হবে আলি অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে। তারপর দেখো বিয়ের জায়গাটা কী বলেছে, সি ড্যাশ টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। এখানে ভার্ব কী দেওয়া আছে, লিসেন। তাহলে এর উত্তরটা হবে দেখে নাও, সি ইজ লিসেনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। এখানে ইজ কেন হলো বলো তো, সি, এখানে সি বলতে তাকে বোঝাচ্ছে, কজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। তাহলে একজনকে বোঝালে কি হয়, সিঙ্গুলার ফর্ম হয়, আর সিঙ্গুলার ফর্ম হলে ইজ বসে। তাহলে এর উত্তরটা হলো সি ইজ লিসেনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। ওকে, তারপর দেখো তিনের জায়গাটা কী করতে বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে বা শব্দগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো নিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে, একটা করে বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো প্রথমে কি ওয়ার্ডটা আছে, অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ। তাহলে এটা হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে একজন সৎ মানুষ। বোঝা গেল? এরপর দেখো বিয়ের দাগের ওয়ার্ডটা কী আছে, ট্রু। ট্রু মানে হচ্ছে সত্য। তাহলে এটা হবে ইট ইজ এ ট্রু ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। তাহলে এটার মানে হলো এটি একটি সত্য ঘটনা। বোঝা গেল? এরপর দেখো চারের জায়গাটা কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। নিচের যে শূন্যস্থানগুলি আছে সেই শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তাহলে দেখো এই জায়গাটা কী বলেছে, মিস্টার ব্রাউন লিভস, এটা হবে ইন ইংল্যান্ড। তারপর বিয়ের জায়গাটা দেখো, দ্য টেল, এটা হবে অফ এ মাঙ্কি ইজ লং। আর তোমাদেরকে বলেছি রাইটিং স্কিলের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই ইম্পর্টেন্টগুলো আমি একটা আলাদা এক্সট্রা ক্লাসে করিয়ে দেবো। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।